আজ থেকে দেবী পক্ষের সূচনা। আজ প্রথমা। শুভেচ্ছা সকলকে। আর যারা এখানে পড়ুয়া আছিস, তোদেরকে বেশিরভাগ ক্ষেত্রে না ওই একটা পরবর্তী ভিডিওতে বলবো বলে তোরা অপেক্ষা করে থাকিস যে কবে ভিডিওটা দেব। বেশিরভাগ ক্ষেত্রেই অনেক দেরি হয়ে যায়। আসলে সেটা সময়ের জন্যই। সময়টা সেভাবে নিয়ন্ত্রণ করতে পারি না নিজের সাথে, ওই জন্যই ভিডিওগুলো দিতে দেরি হয়ে যায়। তবে অক্টোবর মাসে একটা ব্যাপার হলো, ভালো ব্যাপার, যে বেশিরভাগটাই ছুটি। তো আমি অক্টোবর মাসটা চেষ্টা করছি যে তোদেরকে দিনে 2টো ভিডিও, কখনো মোটামুটি প্রতিদিন একটা ভিডিও অন্তত দিয়ে যাওয়ার। তো আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম নাউন, মোর অ্যাবাউট নাউন, সেটাই মনে হচ্ছে। তো নাউনের যদি গত ভিডিওতে কিছু বাকি থেকে থাকে সেটা আমি পরবর্তী ভিডিওতে বলে দেব। আজ আমি এখন এই ভিডিওতে তোদেরকে প্রোনাউন নিয়ে কিছু কথা বলবো। প্রোনাউন, দেখ আমরা কি বলছি, প্রোনাউন। নাউন শব্দটা কিন্তু সেখানে আছে। যেমন করে আমরা অ্যাডভার্ব বলি, ক্লাসে বলেছি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব। নাউন কিন্তু এখানে প্রোনাউন, নাউনের একটা অস্তিত্ব কোনোভাবে এই পার্ট অফ স্পিচটার মধ্যে থেকে যায়। সেটা কিভাবে বলি, কোনো নাউন তার পরিবর্তে যে পার্ট অফ স্পিচ আমরা ব্যবহার করতে পারি সেটাই হলো প্রোনাউন। সেই পার্ট অফ স্পিচটাই হলো প্রোনাউন। কীরকম? আমরা বলতে পারি এভাবে, আ প্রোনাউন ইজ আ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ আ নাউন। আ প্রোনাউন ইজ আ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ আ নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট। এটা নেসফিল্ডের ডেফিনেশন অনুযায়ী, মানে নাউনের বা নাউন জাতীয় শব্দের পরিবর্তে যে ওয়ার্ড আমরা ব্যবহার করি তাই হলো প্রোনাউন। মানে প্রোনাউন মিন্স ফর আ নাউন। এটা বলেছেন রেন মার্টিন থেকে এই ডেফিনেশনটা নেওয়া হয়েছে। শীত পড়ছে তো, তাই সকালবেলা উঠে গলাটা একটু বসে থাকছে। আমি চেষ্টা করছি তোদেরকে যতটা ভালো করে বলতে পারি এখানে বলবার চেষ্টা করছি। এবার একটু বলো যে এই প্রোনাউনটা কি আসলে। প্রোনাউন যা বললাম নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, সেটা কেমনভাবে? নাউনের পরিবর্তে, নাউনটা তো আছেই বাক্যে, তার পরিবর্তে আবার অন্য একটা পদ ব্যবহৃত হলে সেই পদটা তো নাউনকে ইন্ডিকেট নাও করতে পারে। ইন্ডিকেট না করি, নাউনের পরিবর্তে বোঝালে আমরা বুঝতে না পারি, না আমরা বুঝতে পারবো। কীরকম? ধরো আমি বলছি রাম স্কুলে যায়। রাম স্কুলে যায়, রাম ভালো ফুটবল খেলে। এখানে দুটো বাক্যেই যে আমরা রাম ব্যবহার করেছি, পরপর দুটো বাক্য বলছি, সেখানে দুটোতেই রাম না, করব না। কি করব? রাম স্কুলে যায়, রাম গোজ টু স্কুল, হি প্লেইজ ফুটবল। এই হি মানে কে? সে তো আর কেউ না, সে রাম। আবার বললাম আর একটা কথা, ধরো রমা রমা স্কুলে যায়, রমা ভালো গান করে। রমা গোজ টু স্কুল, শি সিংস ওয়েল। এই যে কথাটা বলছি, শি, রমার পরিবর্তে শি, এটা প্রোনাউন, রমাকেই বোঝাচ্ছে। আমি বললাম কিছু, ধরো বলি
রাম, শ্যাম এবং অমিত খেলতে যায়। রাম, শ্যাম অ্যান্ড অমিত গো টু প্লে। তারা খুব ভালো খেলোয়াড়। দে আর ভেরি গুড প্লেয়ার। বলছি এখানে দে আর ভেরি গুড প্লেয়ার্স। এখানে দেখো দে, দে কাকে বলছি? রাম, শ্যাম, অমিত, এদের তিনজনকে আমি বলছি তারা। তাহলে প্রোনাউন আমরা এভাবেই ব্যবহার করি, বারবার নামগুলো ব্যবহার না করে তার পরিবর্তে প্রোনাউন ব্যবহার করি। নাম তো বলতেই হবে, নাউন তো আসতেই হবে, নাহলে তো বুঝবো না কে। কিন্তু নাউনের পরিবর্তে যখন বারবার নাউন ব্যবহার করার সময় আসে, সেই ক্ষেত্রে বারবার ব্যবহার করলে, বারবার একই নাম আনলে বাক্যের সৌন্দর্য কোথাও খামতি হয়, ভালোও লাগে না। কথাটা তো বাক্যের সৌন্দর্য খামতি হয় বলে শুনতে ভালো লাগে না। তো সেক্ষেত্রে আমরা প্রোনাউন ব্যবহার করি। নাউনকে আমরা বাংলায় বলি বিশেষ্য পদ, আর প্রোনাউনকে বাংলায় কি বলবো? সর্বনাম পদ। চলো পরবর্তীতে যে ভিডিওটা দিচ্ছি, না এখনই দিচ্ছি, এই ভিডিও আপলোড হওয়ার পরেই পরবর্তী ভিডিও আপলোড হবে, তোদেরকে আর 1 মাস অপেক্ষা করতে হবে না। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব প্রোনাউনের ক্লাসিফিকেশনসগুলো, শ্রেণী বিভাগগুলো। ঠিক আছে?